হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ভগবদ্গীতায় ভগবান বর্ণনা করেছেন যে আমাদের সমস্ত কর্ম তার উদ্দেশ্যে করলে আমাদের কর্মবন্ধন থাকে না। তাই ভগবৎ প্রীত্যর্থে যা কিছু করা হয় তা যজ্ঞ পরিণত হয়। যজ্ঞ বৈ বিষ্ণু। এই কলিযুগে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন। মহাপ্রভু সেই নাম কীর্তন করার জন্য সবাইকে উপদেশ দিয়েছিলেন। 10 পাশে মিলে করি মহাসংকীর্তন। আর অগ্নিহোত্র যজ্ঞ হচ্ছে স্থান শুদ্ধি এবং বিশেষ বিশেষ কার্যের জন্য সাধন করা হয়ে থাকে। সত্যযুগে মানুষ ধ্যান করত, ত্রেতা যুগে মানুষ যজ্ঞ অনুষ্ঠান করত এবং দ্বাপারে পূজা এবং কলিযুগের নাম সংকীর্তন। তাই ভক্তরা আজ যজ্ঞ করলে সেখানে নাম সংকীর্তন হয়। তাই এই নাম সংকীর্তন এবং যজ্ঞের প্রভাবের দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন হয়। আমরা কে, কোথা থেকে আসছি, কেন হচ্ছে আমাদের জন্ম, কেন মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর আমাদের সাথে কে যাবে, আমাদের সৎকর্ম যাবে এবং ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি সেইটুকু আমরা নিয়ে যেতে পারব। অধিকাংশ সময় আমাদের সাংসারিক মানুষ বা সবাই কি করে আরো জড়বিশুদ্ধ ভোগ করা যায় তার জন্য ব্যস্ত থাকে। ধর্ম তো কামমোক্ষ। ধর্ম করলেই তো অর্থ আসবে, কামনাটা পূর্ণ হবে, মুক্তি লাভ হবে। এর উপরে যে পঞ্চভূষণ কৃষ্ণ প্রেম, তাই ভাগবতে আমরা আস্বাদন করতে পারি। সবই পুংস পরধর্ম যত ভক্তি অদক্ষতে। ভাগবত হচ্ছে আমাদের শিক্ষা দেয় কি করে আমাদের ভগবানের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক স্থাপন করা যায়, কি করে আমাদের জীবনের কল্যাণ হয়, সেই কাজের জন্য ভাগবতে আমাদের বর্ণনা করেছেন। তাই ভাগবত হচ্ছে রসালো ফল এবং সুখদেব গোস্বামীর মতো মহাত্মারা আস্বাদন করেন, যা পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা বলেছিলেন। নৈমিষারণ্যে 60,000 ঋষিরা, শৌনকাদি ঋষিরা এই কৃষ্ণ কথা ভাগবত কথা বলেছিলেন এবং অমরনাথ গুহাতে পার্বতী মাকে এই ভাগবত কথা বলেছিলেন। এই ভাগবতে এমন তত্ত্ব রয়েছে যার মাধ্যমে আমাদের জীবনের কি করণীয় কি করণীয় নয় তা আমরা জানতে পারি। তার জন্য আমাদের আত্ম চেতনার বিকাশিত করা দরকার। আর যা কিছু আমরা কর্ম করব ভগবানের প্রীতার্থে করব। যজ্ঞের দ্বারা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কল্যাণ হয়। দ্রৌপদী যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিলেন এবং তখনকার সময় এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সবাই যজ্ঞ করছিলেন। যজ্ঞের দ্বারা সামরিক অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র আদি প্রাপ্ত হওয়া যায়। যজ্ঞের দ্বারা কৃষিকাজে উন্নতি সাধন করা যায়। তাই আমেরিকাতে পরীক্ষা করে দেখছেন যে এই যজ্ঞ করলে কি হয়। যেখানে যজ্ঞ করা হয় সেখানে গাছপালা খুব সুন্দর হয়, ফসল হয়, ভালো হয়। আর যেখানে যজ্ঞ হয় না সেখানে পরীক্ষা করে দেখছেন সেখানে একই ফসল, সেখানে
সেরকম ফসল হয় না। যেখানে নাম কীর্তন করা হয়, যেখানে ভগবানের কথা বলা হয়, সেখানে ফসল সুন্দর হয়। এই করোনার সময় ইউরোপ সহ আমেরিকাতে যে প্রভাব দেখা দিয়েছিল, সেই সময় মানুষের বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তখন এই যজ্ঞর মাধ্যমে এবং তুলসী পাতা সেবন করার মাধ্যমে এবং ভারতীয় সংস্কৃতি শিক্ষার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে এর প্রভাব থেকে মুক্ত হয়েছে। পৃথিবী সময় সময় পরিবর্তন হয়, বিভিন্ন রকম যে ভূমিকম্প, মহামারী, জলোচ্ছ্বাস এগুলো আসতেই থাকে, প্রাকৃতিক বিপর্যয় রয়েছে। কিন্তু যজ্ঞের প্রভাবের দ্বারা এই পারমাণবিক যে শক্তি, যাকে অনেক সময় আমরা ব্রহ্মাস্ত্র বলি, যে এই পারমাণবিক শক্তি দ্বারা একটা বিশেষ এলাকাকে ধ্বংস করা যায়, কিন্তু ব্রহ্মাস্ত্রের দ্বারা একটা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করা যায়। তাহলে আমরা চিন্তা করতে পারছি যজ্ঞের শক্তি কেমন। যে এই যজ্ঞ যখন করা হয়, তখন যিনি করেন বা যজমান যিনি থাকেন, তার সমস্ত পাপকর্ম সেই জম্পুরি থেকে ভস্মীভূত করা যায়। যজ্ঞ কোনো অন্ধবিশ্বাস নয়, আমাদের মহান পরম্পরায় যুগ যুগ ধরে এই যজ্ঞ কার্য চলে আসছে। আমরা যা কিছু গ্রহণ করব, ভগবানকে নিবেদন গ্রহণ করার মাধ্যমে আমাদের পাপ আসবে না শরীরে। তাই আমাদের খাদ্য শস্য স্বয়ংসম্পূর্ণতা আসবে এবং আমরা পরিপূর্ণভাবে জীবনযাপন লাভ করতে পারব। তাই বিশ্বের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য আমাদের বৈদিক যোগ অনুষ্ঠান করা দরকার, যা ঋষি মহর্ষিরা দিয়ে গেছেন। যোগের দ্বারা আমাদের আত্মকল্যাণ হয়। মহাপ্রভু যে গম্ভীরা সাধন করতেন, তিনি দিবাভাগে ভক্তদের সঙ্গে নাম সংকীর্তন করতেন। পুরী মন্দিরে জগ জগ বলে তিনি পড়ে যেতেন, চোখের জলে পুরো মন্দির প্লাবিত হতো। আর রাতে তিনি এই গম্ভীরাতে 3.5 জন ভক্ত নিয়ে প্রভাত লীলা আস্বাদন করতেন। তখন তার শরীর রোমাঞ্চ কম্পাশ্রু তোমার কুর্ম আকার ধারণ করত। এই যে প্রেম, এই যে ভক্তি, এই ভক্তি লাভ করাই জীবন সার্থকতা। আমরা আমাদের দিব্য দৃষ্টির মাধ্যমে, দিব্য সত্তার মাধ্যমে আমাদেরকে নিজেকে বিলিয়ে দিতে হবে। আজ মানবতা হিংসার দ্বারা নয়, একে অপরের ভালোবাসার দ্বারা সমাজকে গড়ে তোলা যাবে। কারণ যুগ যুগ ধরে আমাদের ঋষি পরম্পরা এবং ভগবানের বাণীর মাধ্যমে আমরা এই উপলব্ধি করতে পেরেছি, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্থানে শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যিনি যথার্থ তত্ত্ববেত্তা বা পণ্ডিত ব্যক্তি, তার দৃষ্টিতে তিনি সমস্ত জীবসত্তাকে ঈশ্বরের সত্তা বলে দর্শন করেন। যত্র জীব তত্র শিব। অতএব প্রত্যেক জীবসত্তা, শুধু মনুষ্য জীবন নয়, পশু সমাজ, বৃক্ষ সমাজ, সবার মঙ্গলের জন্য ঈশ্বর এই জগতে আসেন। পক্ষীকুলে তিনি গরুরূপে, কপিকুলে হনুমানজি, সবাই কৃপা লাভ করেছেন। আমরা অঙ্গীকার করি ভারতীয় শিক্ষা সংস্কৃতি যা কোনো বিশেষ ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়, যা অবমান কাল থেকে ঋষি পরম্পরার ধারা ভগবান অবতার তাদের সিদ্ধান্ত অনুসারে যে আজ আধ্যাত্মিক সত্তার যে পথ আমাদের দিয়ে গেছেন, সে পথ আমরা অনুসরণ করতে পারি। এখানে তখনই হবে আমাদের জয়। পৃথিবী আজ কলিযুগ চলছে, কলিযুগে পাপাচার এবং কলিযুগে দেখা যায়
একে অপরের প্রতি যে প্রেম, যে ভাবনা, তা কলুষিত হচ্ছে। এই আধ্যাত্মিক শক্তি জাগরণ দ্বারা বিশ্বব্যাপ্তভাবে আসতে পারে। বিশ্ব জাতিসংঘ নামে সারা দেশে আলাদা আলাদা পতাকা গড়ে উঠছে, দেশ ভাষা বিদেশ চলছে, কিন্তু একমাত্র আধ্যাত্মিক সত্তা জাগরণের মাধ্যমে আমরা একে অপরে একসঙ্গে বাস করতে পারি। সেই পৃথিবী নির্মাণ করার জন্য মহাপুরুষরা এই চেষ্টা করেছেন, ভগবদ্গীতা সেই শিক্ষা দিয়েছেন। আমরা সর্বদাই ভগবানের গুণকীর্তন করি এবং ভগবানের ভক্তের গুণকীর্তন করি, কেননা ভক্তের মাধ্যমে ভগবান অতি শীঘ্র প্রসন্ন হন। এক সময় নারদ মুনি ব্রহ্মাণ্ড ঘুরছেন এবং তিনি দেখছেন একজন ব্যক্তি খুব ভাগবত কথা বলে, খুব কীর্তন করে, আর একজন ব্যক্তি সাধারণ কর্ম করে। তো যিনি ভাগবত কথা বলেন তিনি নারদ মুনিকে দেখো, তুমি নারদ মুনি? বলে হ্যাঁ। তা আমি একটা কথা বলছি, যখন তুমি ভগবানকে দেখবে তখন ভগবানকে জিজ্ঞাসা করবে আর কতদিন পরে আমি প্রভুর কাছে যেতে পারবো। নারদ মুনি মনে খুব খুশি যে নিশ্চয়ই এই জন্মে ফিরে আসবে। অপরদিকে যে জুতা সেলাই করে, কর্ম করে, তার কাছে গেছেন, তিনি ওনাকে প্রণাম করে শ্রদ্ধা করেছেন। উনি বলছে আমার যেন প্রভুর কৃপা হয়। যখন ভগবানের কাছে গেছেন, ভগবান বলছে হ্যাঁ নারদ, কি দেখে আসলে? আমার ভক্তকে দেখে আসলে? বলে হ্যাঁ প্রভু, কি সুন্দর ভক্ত, কত যে মন্ত্র উচ্চারণ করে, কতভাবে যে শাস্ত্র ব্যাখ্যা করে। ও আর কাছে দেখেছো? বলে আরেকজন দেখছিলাম, ওই গরিব মানুষ জুতো সেলাই করে। তখন কেউ কিছু বলেছে কিনা? হ্যাঁ, প্রথমজন জিজ্ঞাসা করেছে যে আর কতদিন পরে আমি প্রভুর কাছে যেতে পারবো। ওহো, আরেকজন জিজ্ঞাসা প্রভু যেন কৃপা হয়। তো নারদ মুনিকে ভগবান বললেন, হে নারদ, প্রথম যে ভাগবত পাঠ করছে তার মনে অহংকার আছে যে আমি ভগবানকে প্রসন্ন করে নিয়েছি, ভগবান নিশ্চয়ই আমাকে এই জন্মে নিয়ে যাবেন। এই যে অহংকারের ফলশ্রুতির কারণে একটা গাছে যত পাতা আছে অতদিন পরে সে আমার কাছে আসবে। আর যে মানুষটা জুতো সেলাই করছে, তার কর্ম নিয়ে ব্যস্ত আছে, সেই জন্মে ফিরে আসবে। বলে এ কি প্রভু বলেন, এত সুন্দর পাঠ করে, নিশ্চয় তুমি গিয়ে দেখো। বলবা যে ভগবান কি করছে? বলে ভগবান কোনো কাজ নেই, একটা সূচের পিছন দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে, বার করছে। এই কথাটা তুমি তাকে বলবে। নারদ মুনি আবার কয়েকদিন পরে গেছেন, নারদকে পেয়ে তো উনি খুব খুশি। আসুন প্রভু, বসুন বসুন। তারপর জিজ্ঞাসা করছে সেই ভাগবত পাঠক, কেমন দেখে শুন প্রভুকে? বলে ওর বলে আবার কোনো কাজ আছে নাকি? একটা শুয়ের পিছিয়ে হাতি ঢুকাচ্ছে, বার করছে। তখন লোকটা খুব রাগান্বিত হয়ে গেল, হ্যাঁ তুই নারদ মুনি কিনা কিছু ভণ্ড কোথাকার, না তাড়িয়ে দিলেন। তখন ওই জুতো সেলাই যে করে ওনার কাছে গেলেন। তখন ওনাকে দেখেন আবার প্রণাম করেছে, বা আমার সৌভাগ্য, প্রভু আপ্পাকে পেলাম। আর কিছু বলছে না। বলে তুমি কিছু বলছো না? বলে আমার প্রভু কেমন আছে? প্রভু আর কোনো কাজ আছে নাকি? একটা হাতের পিছে শুয়ে পিছিয়ে হাতে ঢুকাচ্ছে, বার করছে। তখন বলে আমার প্রভু কত মহান। বলে এটা তো বিশ্বাস করলে? বলেন হ্যাঁ, একটা বটবৃক্ষ যে শস্যর দানা, সেখান থেকে হাজার হাজার বিঘা নিয়ে সেই বটবৃক্ষ ছড়িয়ে পড়তে পারে। একটা বটবৃক্ষ থেকে যদি এটুকু হতে পারে, তাহলে নিশ্চয়ই সবই পারেন। তাই আমাদের কাছে ভগবান এই বার্তা দিলেন যে কর্মের মধ্যে থাকো এবং এই যজ্ঞের মাধ্যমে সার্বিক কল্যাণ হবে। প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য সব কিছু সুন্দর থাকবে। যজ্ঞের মধ্যে বর্ষা হয়, ফসল উৎপন্ন হয়, প্রাণীগণ জীবন ধারণ করে থাকে। তাই আসুন আমরা সুন্দর পৃথিবী নির্মাণ করার জন্য বৃক্ষরোপণ করি এবং কী করে আমরা নেশা বর্জন করতে পারি, কী করে আমরা সাধুসঙ্গ করতে পারি, সেইভাবে সচেষ্ট হই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।